বুমরা যদি নামে তাহলে কিং হুম। ভয় পেতে বাধ্য। আগের বছরটা কি তার মানে কি ফ্লুক সিজন ছিল? একটা বিধ্বংসী ব্যাটিং দেখবো, 200-250 হবে, লোকজন বলছে আবার 300 হয়ে যেতে পারে। That's a good shot, beautifully played down the ground. That's a lovely cover, straight drive. SRH এর ব্যাটিং দেখে ছোটবেলায় পড়া সেই রাখাল ছেলের গল্প মনে পড়ে যায়। আজ বাঘ আসবে, আজ বাঘ আসবে, আজ বাঘ আসবে। SRH এর ব্যাটিং এখন সেরকমই হয়ে গেছে। প্রত্যেক দিনই জানিস খেলা দেখতে বসি যখন মনে হয় আজ মনে হয় একটা বিধ্বংসী ব্যাটিং দেখবো, 200-250 হবে, লোকজন বলছে আবার 300 হয়ে যেতে পারে। কিন্তু কোথায় 300? এ তো 150-তে আটকে যায়। মানে তুই একটা কথা বল, যে ব্যাটিং অর্ডার শুরু হচ্ছে ট্রাভিস হেড, অভিষেক শর্মাকে দিয়ে, তারপর ঈশান কিষান, তারপরে হেনরি ক্লাসেন, মানে সেখানে কোনোদিন 120, কোনোদিন 150, কোনোদিন, মানে এটা তো ভাবা যায় না। মানে আসলে ওদের তো যেই নামছে ব্যাট ঘুরিয়ে যাচ্ছে, মানে পিচ দেখছে না, বোলার দেখছে না, পরিস্থিতি দেখছে না, মানে শুধু নেমেছে আর গদার মতো ব্যাট চালিয়ে যাচ্ছে। মানে একদম মানে কমন সেন্স নেই কোনো ব্যাটিং এ কোনো কমন সেন্স নেই। সৈকত, এই SRH এর খেলা কেমন লাগছে? এবারে কি 300 হবে? এসআরএইচ এর প্রবলেমটা আমার যতদূর মনে হচ্ছে, ওরা মাঠের বাইরে যে একটা নয়েজ হচ্ছে যে হুম, কি বার 300 পার, এই হুম, জিনিসটা ওদের মাইন্ডে খুব প্লে করছে আমার যতদূর মনে হচ্ছে। ওরা যখনই ব্যাট করতে নামছে, ওদের হুম, কাছে পিচ ম্যাটার করছে না, অপোজিশন বোলার কে কিভাবে বল করছে এই জিনিসগুলো ওরা দেখতে চাইছে না। আর কিছুটা হলেও ওদের যে একটা এক্সপেকটেশনের যে ওয়েটটা, ওই হুম, ওয়েট অফ এক্সপেকটেশনস এর আন্ডার নিজেরাই হয়তো ক্রাম্বল করে যাচ্ছে। ওরা একটা লেগাসি যেটা বিল্ড হতে পারে, করেছে যে আমরা একটা হতে পারে। বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। হ্যাঁ, তুই কিন্তু দেখবি যে ওই একটা ম্যাচ, ফার্স্ট একটা ম্যাচ বাদ দিয়ে ওরা কিন্তু আর 200 ক্রস করতে পারেনি। ওই 286, তারপরে টেনে টুনে একটা ম্যাচে 190 না কত করলো, তারপরে ওই 150 160 এরকম একটা মিডলিং স্কোরই করছে ওরা। এবার মুশকিল হয়ে যাচ্ছে কি, এরকম একটা টিম ব্যাটিং তো বিশাল একদম স্ট্যাক করে রেখে দিয়েছে, কিন্তু ওদের বোলিং এ কিন্তু কিচ্ছু নেই, হাড় বের করানো বোলিং লাইন। না না, কিছুই নেই বোলিং এ মোহাম্মদ শামিও তো মোটামুটি ফিট দেখে মনে হচ্ছে না। ঠিক আছে, প্যাট কামিন্সও মানে সেরকম আমি পারফরমেন্স। কোনো কালেই টি-20 তে, হ্যাঁ, টি আইপিএল এ তো টোয়েন্টিতে ছেড়েই প্যাট দিলাম, কামিন্স কোনোদিনই সেরকম ছিল না, টি-20 তে সেটা কোনো ঠিকই। কালই এফেক্টিভ ছিল না। আর ওদের প্যাট কামিন্স যেহেতু একমাত্র বিদেশি ক্যাপ্টেন, আমি হুম, এটাও বুঝতে পারি না প্যাট কামিন্স কেন স্পিনারদেরকে খেলাতে পছন্দ করে না। তুই যদি লাইন আপ দেখিস ওদের, ওই একটাই হুম, স্পেশালিস্ট স্পিনারকে দিয়ে হয়তো খেলা। এবার অন্যান্য টিমে আমরা যেমন দেখতে পাচ্ছি দুটো তিনটে করে স্পিনার খেলানো হচ্ছে, সেখানে প্যাট কামিন্স ওই একটা অলরাউন্ডারকে দিয়ে বল করাচ্ছে। আজকে যেমন ওই কামিন্সো মেন্ডিসকে জাস্ট রেখেছিল স্পিনের জন্য। ওদের টিমে কিন্তু রাহুল চাহারের মতো একটা বেশ মানে আইপিএল এ ভালো সাকসেসফুল একটা স্পিনার বোলার যথেষ্ট, পড়ে হ্যাঁ। রয়েছে। মুম্বাই হুম, ইন্ডিয়ান্স এর হয়ে একা হাতে স্পিনের ডিপার্টমেন্টটা কিন্তু হ্যান্ডেল করতে একটা সময়। সামলাতো, হ্যাঁ, তাকেও হ্যাঁ, হ্যাঁ, বেঞ্চে ফেলে রেখে পচাচ্ছে বসিয়ে মতো। ওয়েস্ট করছে। হ্যাঁ, তো প্যাট কামিন্স এর ক্যাপ্টেন্সি নিয়ে আমার এবার খুবই প্রশ্ন জাগছে যে উঠছে। আগের বছরটা কি তার মানে কি ফ্লুক সিজন ছিল? এত মানে হাই প্রোফাইল ব্যাটিং লাইন একটা সিজন চলে কি এই এই ওই একবারই কি হয়ে গেল? মানে সান কি আর রাইজ করবে না সানরাইজার্সদের জন্য? এইটা যেন খুব ইয়ে হচ্ছে, জানি না ডাউট সান হচ্ছে। রাইজ করবে কিনা, নাকি ওই একদিন বিরিয়ানি খেয়ে সারা সিজনটা হাতের গন্ধ শুকে যেতে হবে, সেটা আমি বলতে পারবো না। সেটা ওদের ওনার, ওদের ম্যানেজমেন্ট, ওদের ক্যাপ্টেন বেটার বলতে পারবে। তবে তবে একটা আই এম কথা আমি ভেরি, বলবো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বল একটা বল, কথা আমি হ্যাঁ বলবো বল। যে এই প্রথম পাঁচটা ম্যাচ দেখে সানরাইজার্সদের কিন্তু এই টুর্নামেন্টের জন্য সানসেট হয়ে গেছে। আপাতত তো তাই, আমার আমার হিসাবে তো সানরাইজার্স প্লে অফে যাচ্ছে না আপাতত। পারফরমেন্স ওয়াইজ বল, ওর যতই বড় বড় নাম টিমে থাক, আমার হিসাবে সানরাইজার্স প্লে অফে যাচ্ছে না। তবে আমি যেটা বলছিলাম যে আই এম সো হ্যাপি ফর মোহাম্মদ সিরাজ। আই এম সো হ্যাপি। মানে সিরাজ যে রিদিমে বল করছে, সিরাজ যে মানে কি বলবো, নিজের জাত চেনাচ্ছে, এটাতে আমি খুব খুশি। মানে যখন সিরাজ আরসিবি তেও খেলতো, বা যখন ইন্ডিয়ান টিমেও খেলতো, তখন থেকেই আমার সিরাজের খেলা ভালো লাগে। তো সেখানে দাঁড়িয়ে সিরাজকে আরসিবি যখন ছেড়ে দিয়েছে লাস্ট, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি সিরাজকে টিমে নেয়নি। তো সেখানে দাঁড়িয়ে আমার সিরাজের জন্য খারাপ লাগছিল, বাট সিরাজ সিরাজ এখন যে সিরাজ কিন্তু, পারফরমেন্স দিচ্ছে। হ্যাঁ, আজকে কিন্তু মানে পোস্ট ম্যাচে যে হ্যাঁ, একটা ইন্টারভিউ হয়, ওখানে কিন্তু সিরাজ অন দ্য রেকর্ড বলেছে যে হুম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ওকে নেওয়া হলো না, ও কিন্তু হ্যাঁ, সেটাকে খুব
মানে খুব মনে ওর ব্যথা লেগেছিল। তো ওইটা ওকে খুব প্রচন্ড ভাবে পুশ করে, ও নিজেকে ওই যে একটা সেটব্যাক হয়েছিল, নিজেকে প্রচন্ড লেভেলে পুশ করে, অনেক গ্রো করে। এই মিডিলের যে 2-3 মাস ও টাইম পেয়েছে, প্রচন্ড লেভেলে ওয়ার্ক করেছে নিজের গেমের উপরে। আর আরেকটা ব্যাপার আমি যতদূর মনে হচ্ছে, একটা একটা নতুন নিয়ম স্টার্ট হয়েছে এই আইপিএল থেকে। কি মানে কি আগে কি ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, যে ওই হুম, সালাইভা একটা ইউজ করা, হ্যাঁ হ্যাঁ কোভিড এর হুম, পরে ব্যান হয়ে গেছিল। তো অনেকে জানে না এটা, তবে ওই সালাইভা বলের ইউজ করলে রিভার্স সুইং এ অনেক হেল্প করে লাস্টের দিকে। আর তুই কিন্তু দেখবি যে মোহাম্মদ সিরাজ কিন্তু যখন ডেথ ওভার্সে বল করতে আসছে, ওর বল কিন্তু রিভার্স সুইং করছে। এটা বিশাল বড় একটা ফ্যাক্টর। হ্যাঁ হতে পারে। তবে স্যালাইভা ইউজ হোক বা না হোক, আমি মোহাম্মদ সিরাজের স্কিলকে আমি কোনোভাবেই ছোট করব না। মানে তার কাছ থেকে কিছু নেওয়ার নেই। কাল মানে আজকের খেলাতে সিরাজের যে পারফরমেন্স, মানে দারুণ দারুণ লেগেছে আমার সিরাজের বোলিং, এটুকু আমি বলতে পারি। প্রশ্ন করি যে তোর কি মনে হয় এবারে কি জিটি প্লে অফ খেলবে? যেরকম আমি বললাম এসআরএইচ খেলবে না, আমার আমার হিসেব অনুযায়ী। একদম একদম আমি একমত। আমি হুম মানে মানে একদম সাপোর্ট করব জিটি কে। আমি বলবো প্রথমত ওদের বোলিং যে মানে স্ট্রেংথটা, সেটা দেখে হুম আমি সত্যিই খুব ইয়ে মানে আচ্ছা আচ্ছা টিম এখনো পর্যন্ত যারা পারফরমেন্স দিয়েছে তাদের বোলিং এ এতটা কনফিডেন্স দেখা যায়নি। আমি মানছি কালকে ঈশান্ত শর্মা হয়তো 53 রান খেয়েছে 4 ওভারে, কিন্তু যে এক্সপিরিয়েন্সটা সে আনে, ঠিক হ্যাঁ, আছে, ঈশান শর্মা সেই যথেষ্ট। মানে এক একটা ম্যাচে দিয়ে তো দেখো কাউকে ইয়ে করা যায় না। তো সিরাজের না না সেটা ঠিক আছে। বিলো 5 ইকোনমি ইজ মানে ওয়েল কমান্ডিং, ঠিক আছে। তো আমার মনে হয় জিটি কে হেল্প করবে একমাত্র শুভমান গিলের ক্যাপ্টেন্সি আর সিরাজের বোলিং। আচ্ছা তোকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা অর্ঘ, আমি তোকে একটা কোয়েশ্চেন করি, যে হ্যাঁ কালকে আমরা জিটির যে প্লেইং 12 বলতে পারি হুম, যেটা দেখলাম, একটা ইন্টারেস্টিং কিন্তু কম্বিনেশন ছিল, যে ওরা জাস্ট দুটো বিদেশিকে নিয়ে খেলেছে, কারেক্ট। বাটলার আর হ্যাঁ রাশিদ হুম খান। হুম পরে রাদারফোর্ডকে নামায় হুম ইম্প্যাক্ট পরে প্লেয়ার রাদারফোর্ড হিসেবে। আছে হ্যাঁ। হ্যাঁ। তো কি মনে হচ্ছে এটা, মানে ওদের কি ইন্ডিয়ান কোরটা কি বিশাল স্ট্রং মনে হচ্ছে? কালকে ওয়াশিংটন না সুন্দরও আমার খেলেছে দেখলাম। আমার কাছে আমার যেটা মনে হয় তোর প্রশ্নের মধ্যেই তোর উত্তর আছে। তুই আমাকে একটা কথা বল, যে যদি কালকে ওরা চারটে বিদেশি নামাতো, ঠিক আছে, ধর তিনটে হুম, বিদেশি ওরা খেলিয়েছে, রাদারফোর্ড, রাশিদ খান, জোস বাটলার, এছাড়া আর কোন হুম। বিদেশি খেলাতো ওরা? ওদের কাছে কি অপশন ছিল? ওদের কিন্তু রাবাডা পার্সোনাল রিজনের জন্য এখন নেই স্কোয়াডে, রাবাডা নেই, হয়তো ফিরে রাবাডা আসবে। থাকলে রাবাডা আর খেলতো। একজন, হ্যাঁ, হ্যাঁ আরেকজন আছে কিন্তু গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপস। এবার তুই আমাকে একটা কথা বল, গ্লেন ফিলিপস কে কার জায়গায় খেলাবে? কাকে বসে গ্লেন ফিলিপস খেলতো? গ্লেন গ্লেন ফিলিপস ফিলিপস খেললে কিন্তু মিডল লোয়ার অর্ডারে মিডল অর্ডারে ইজিলি। খেলতো, মিডল অর্ডারে বা লোয়ার হ্যাঁ, মিডল অর্ডারে খেলতো। তাহলে হ্যাঁ, হ্যাঁ, লোয়ার মিডল অর্ডারে ওদের রাদারফোর্ড ছাড়া যে ব্যাটসম্যানটা আছে সেটা হচ্ছে তেওয়াতিয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, শাহরুখ খান আছে। তেওয়াতিয়া মাহিপাল আছে, শাহরুখ লোমরোর খান, আছে। মাহিপাল লোমরোর ও মানে তেওয়াতিয়া আছে, শাহরুখ খান আছে। হুম, গ্লেন হ্যাঁ, ফিলিপস এর ফিল্ডিং নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। গ্লেন ফিলিপস অবশ্যই একজন ফরেনার বিদেশি প্লেয়ার, কিন্তু আমরা তেওয়াতিয়াকে আগে যেরকম ম্যাচ শেষ করতে দেখেছি বা তেওয়াতিয়ার যা পটেনশিয়াল আছে, আমি হলেও তেওয়াতিয়াকে গ্লেন ফিলিপসের থেকে বেশি রেট করবো। আমি ফিল্ডিং বাদ দিয়ে বলছি, ফিল্ডিং এর কথাটা ছাড়, ফিল্ডিং এর কথা আসছি না, শুধুমাত্র হুম, ব্যাটিং কিন্তু দিয়ে আমি গ্লেন বলছি। ফিলিপস তোরা বোলিংটা দিচ্ছে। গ্লেন ফিলিপ বোলিং দিচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে ওদের তো বোলিং এর না, প্রয়োজন নেই। তেওয়াতিয়ার, হ্যাঁ গ্লেন ফিলিপ তেওয়াতিয়ার বল সাথে করলে আমি ইয়ে করছি না, না, কম্পেয়ার করছি না, মানে কম্পেয়ার তেওয়াতিয়ার কম্পিটিশনে বলছি না। না, আমি ব্যাপার শাহরুখ হচ্ছে খানের জায়গাটাও বলতে পারি, যে শাহরুখ খানের জায়গায় শাহরুখ কি খানও আসতে পারে গ্লেন ফিলিপস। না, শাহরুখ খানের থেকে আমি মনে করি যে শাহরুখ খান ঠিকই আছে। মানে গ্লেন ফিলিপস কে খেলাতে হবে, চারটে বিদেশি আমার জাস্ট লাগবে বলে আমি খেলাবো, এরকম কোনো ব্যাপার নেই। আমার মতে জিটি খুব একটা ভুল কিছু করেনি, বা একদম ঠিকই আছে তার ওদের মানে কি টিমের ওদের ব্যালেন্স। ইন্ডিয়ান কোরটা খুব স্ট্রং হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে ব্যালেন্স ইন্ডিয়ান লাগছে। কোর স্ট্রং তো অবশ্যই। তার থেকেও বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ান যে প্লেয়ার অ্যাভেলেবেল আছে আর ফরেন যে প্লেয়ার অ্যাভেলেবেল আছে, তার মধ্যে যদি আমি কম্পিটিশন করি, শুধু 19-20 ভাগ, হুম, সেখানে আমি ইন্ডিয়ানই খেলাতে পারি। হুম, এবং আমার মনে হয় এটা তো বেটার অ্যাডভার্টাইজমেন্ট, যে কারেক্ট। আলটিমেটলি ইটস আইপিএল, হুম, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান। তো হুম, সেখানে ইন্ডিয়ান যত বেশি প্লেয়ার খেলবে, হুম, তো সেটা অবশ্যই লোকাল আর টুর্নামেন্টের ইউথকে জন্য, চান্স টিমের দেওয়ার জন্য জন্য ভালো। একদম একদম বেটার। একদম। একদম। হ্যাঁ একদম। ওয়াশিংটন সুন্দরের পারফরমেন্স নিয়ে কি বলবি? তো বরাবর চান্স পায় না কোনো টিমের হয়ে। অবশ্যই ওয়াশিংটন সুন্দর, আমার মতে ওয়াশিংটন সুন্দরের যা পটেনশিয়াল আছে, ওয়াশিংটন সুন্দরকে আজ অব্দি কোনো টিম সেভাবে ব্যবহার করতে পারে। হুম, ওয়াশিংটন সুন্দর পাওয়ার প্লেতে বোলিং করে,
ঠিক আছে, যথেষ্ট ব্যাটের হাতটা যথেষ্ট ভালো। হুম হুম সেখানে দাঁড়িয়ে আজ অব্দি কোনো আইপিএল টিম বা ইন্ডিয়ান টিমও খুব হুম একটা সেরকম যে রেগুলার বেসিসে সুযোগ পেয়েছে তেমন নয়। না তো সেখানে দাঁড়িয়ে আর আমরা সবাই জানি যে নেহেরা ওয়াশিংটন সুন্দরকে খুব পছন্দ করে, হুম খুব হাইলি রেট করে। হুম সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ওয়াশিংটন সুন্দর এবার জিটিতে মানে পারফর্ম করার সুযোগ পাবে, একটা প্লেয়ারকে তো পারফর্ম করার সুযোগ দিতে হুম হবে। হুম সেখানে দাঁড়িয়ে কালকে ওয়াশিংটন সুন্দর খুব সুন্দর খেলেছে, 29 বলে 49। নিজের এক্স টিমের এগেনস্টে খেলেছে। এক্সট্রিমের এগেনস্টে খেলেছে। না, ওর হ্যাঁ, পোটেনশিয়াল এবার আছে, ওর পোটেনশিয়াল তখন থেকেই অবশ্যই। আছে যখন থেকে ইন্ডিয়া টিমেও চান্সটা পেয়েছে। কিন্তু ব্যাপারটা হলো ওকে ঠিক করে কেউ রিকগনাইজই করেনি, ওকে ঠিক জায়গাটাই দেয়নি খেলার জন্য। তো তো ও কিন্তু ওইটা অনেক বছর ধরে খেলছে, অনেক বছর ধরে খেলছে, ইয়েস। 17 বছর বয়স থেকে খেলছে। হ্যাঁ, ও কি পুনেতে খেলতো। ও তো মনে হয় যে অক্ষর প্যাটেলের আগে থেকে মনে হয় ইন্ডিয়ান টিমের অবভিয়াসলি সার্কিটে আছে, অবভিয়াসলি মানে অক্ষর প্যাটেলের আগে অবভিয়াসলি থেকে আছে। সমবয়সী হ্যাঁ। সমবয়সী। হ্যাঁ বাট ইন্ডিয়া টিমে চান্স বোধহয় আগে পেয়েছে, অক্ষর প্যাটেলের থেকে আগে তবে পেয়েছে। যাই হোক, মানে এখানে তো হুম। একটা লাকেরও ব্যাপার থাকে হ্যাঁ বা সুযোগ পাওয়ারও ব্যাপার থাকে। সেখানে তো অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের থেকে কিছুটা এগিয়ে গেছে, কারণ হুম আমি একটা কথা মনে করি অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর অনেকটা লাইক টু লাইক অপশন আর কি, মানে হুম দুজনে অনেকটা একই রকম হুম হুম খেলার ধরন, ব্যাট করার ধরন, বল করার ধরন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় অক্ষর প্যাটেল সেই জায়গাটায় ওয়াশিংটনের থেকে এগিয়ে গেছে, সেই হুম হয়তো হুম ওয়াশিংটনের জায়গা হয়। তো আমরা মোটামুটি যেটুকু বুঝলাম তাতে আমি তো আগেই বললাম যে আমার মনে হচ্ছে না হায়দ্রাবাদ প্লে অফ খেলবে। জিটির টিমে সত্যি জিটি যথেষ্ট একটা ব্যালেন্স সাইড আপাতত খেলা টুর্নামেন্ট যতটা এগিয়েছে তাতে মনে হচ্ছে। তো আমরা পরবর্তীকালে দেখতে পাবো, অভিষেক তো কনফিডেন্ট সেটা নিয়ে। জিটি বরাবরই আন্ডার রেটেড একটা টিম টিম থাকে, মানে থাকে, কেউ হ্যাঁ। ওদেরকে হুম। কিন্তু হাইপ করে না। আর হুম প্রত্যেক বছরই ওই একটা বছর বাদে প্রত্যেক বছরই প্লে অফসে উঠেছে, হুম দুবার হুম ফাইনাল খেলেছে। হুম হ্যাঁ, আর খেলছেই বা কত বছর, এটা নিয়ে মনে হয় ওদের ফোর্থ সিজন মনে হয়। ফোর্থ ইয়ার, ফোর্থ ইয়ার, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এটা নিয়ে ওদের ফোর্থ সিজন, তার মধ্যে অলরেডি কাপ জিতে ফেলেছে, একবার ফাইনাল খেলেছে, এক বছর প্লে অফ খেলেনি, বছর খেলছে। যাই হোক, তো আজকের ম্যাচ, আজকে আমাদের যে বিগ ম্যাচ, যেখানে বোম্বে ভার্সেস ব্যাঙ্গালোর, ঠিক আছে? তো কি মনে হচ্ছে আজকে ব্যাঙ্গালোর কি আবার লাইনে ফিরবে নাকি বোম্বে তার রান কন্টিনিউ করবে? দুটো মারাত্মক পেস বোলিং অ্যাটাকের মধ্যে কিন্তু আজকে একটা ফাইট হতে চলেছে। দুটো মারাত্মক আরসিবি, পেস বোলিং। হ্যাঁ দুটো মারাত্মক পেস বোলিং। আচ্ছা। কারণ আরসিবির কিন্তু বোলিং অ্যাটাক বেশ ফর্মে রয়েছে, ওদের কিন্তু হুম হেজেলউড মারাত্মক ফর্মে হুম রয়েছে। ভুবনেশ্বর কুমারকে কখনোই লাইটলি নেওয়া যায় না। হুম তাছাড়া ওদের রাসিক সালাম ভালো একটা ডেথ বোলার, হুম ঠিক হুম আছে। মোটামুটি ভালো লাগছে দেখে, ইয়াশ দয়ালও যথেষ্ট ভালো বল করছে। হুম আর মুম্বাইয়ের দিকে তো আমি ছেড়েই দিলাম। আগে ওয়ানখেড়েতে লাস্ট যে ম্যাচটা হলো কেকেআর এর এগেনস্টে, ওদের বোলিং অ্যাটাক কতটা যে বিধ্বংসী সেটা দেখতেই পেয়েছি আমরা। কেকেআর কে 120 রানের মধ্যে বান্ডিল করে দিয়েছিল। আহ, হুম। তার মধ্যে আবার এডিশন হচ্ছে বুমরা। মোস্ট প্রবাবলি আজকের ম্যাচটা খেলতে পারে। এনসিএ থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেছে, স্কোয়াড জয়েন করে ফেলেছে, নেটসেও বল করতে দেখা গেছে। ইয়েস। এবার দেখতে হবে এবার যে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট কি রিস্ক নেবে, ওকে ডিরেক্টলি ম্যাচের মধ্যে পুশ করে দেওয়া, নাকি ওরা একটু একটা ম্যাচ দেখতে চায়। আমি যদি আমি বুমরা বলবো খেলে নামিয়ে দিক, তাহলে নামিয়ে কিন্তু দিক। নামিয়ে দিক। নামিয়ে দিলে তাহলে মুম্বাইয়ের এই বোলিং অ্যাটাক দেখে রীতিমতো ভয় লাগবে। হ্যাঁ, মানে কোন রকম ব্যাটসম্যান স্পেশালি ওয়াংখেড়ে, ওয়াংখেড়েতে, ইয়েস। যেখানে বল প্রচন্ড সুইং করে আর বাউন্স বিশাল। তো সিবির ব্যাটিং লাইন আপের জন্য আমার একটু ভয় লাগছে আজকে। আজকে আমার মনে হয় যদি কিং আজকে ভয় পাচ্ছে। কিং ভয় পাচ্ছে, আমার মনে হয় বুমরা যদি নামে তাহলে কিং হুম ভয় পেতে বাধ্য। আর বুম বুম এক্সপ্রেস যদি একবার চলতে আরম্ভ করে আগে নিজের মতন, তাহলে আরসিবি হুম। আজকে লাইনচ্যুত হতে বাধ্য। যাই হোক, তো সৈকত, অভিষেক এরা বলছে যে হয়তো বুমরাকে দেখে কিং ভয় পাবে, কিন্তু কিং তো কিংই হয়, ঠিক আছে? কিং কিং এর মতোই আমি খেলবে। বলিনি ভয় পাবে, আমি বলিনি ভয় পাবে। যাই হোক, সেটা তো ফলেরও পরিচয় আছে, সেটা তো ম্যাচের পরে হ্যাঁ বোঝা যাবে হ্যাঁ, যে কে লাইনচ্যুত হলো আর কে হলো না। তো correct. সেটা আলাদা ব্যাপার। তবে আমি একটাই জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে যদি মাঠে নেমে আবার নতুন করে চোট পেয়ে টুর্নামেন্টের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা যদি না থাকে, হুম তাহলে বুমরাকে আজকেই খেলাতে পারে, সেটা হুম নিয়ে কোনো ব্যাপার না। একদম। তবে বুমরা, বোল্ট বা আমরা এখন অব্দি আশ্বিনীকে যেটুকু দেখেছি, হুম সব মিলিয়ে আমি তার সঙ্গে, সরি টু সে, হ্যাজেলউড
ইয়াশ দয়াল আর আমাদের ভুবনেশ্বর কুমার তো ঠিক কম্পেয়ার করতে পারবো না। আমার মতে পেস বোলিং বোম্বের ফার ফার বেটার। তুই অন পেপার কম্পেয়ার করতে পারবি না, এটা তো ঠিকই। অন পেপার নয়, আমি বলছি বেসড অন ফর্ম। হুম হেজেলউড কিন্তু ট্রিমেন্ডাস ফর্মে রয়েছে, হুম। প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ইকোনমি 6-এর কাছাকাছি, উইকেটও নিচ্ছে প্রচন্ড, মানে কি বলে, ব্যাটসম্যানদেরকে ডট বল করছে। না ঠিক আছে, না না হ্যাজেলউড ভালো বোলার, ভালো হুম। মানের বোলার। হুম। ভুবনেশ্বর কুমার, আমি মনে করি ভুবনেশ্বর কুমার ভালো বোলার, কিন্তু ভুবনেশ্বরের সেই সোনালী দিন পেরিয়ে এসেছে। হুম। আজকের ভুবনেশ্বর কুমার আগের ভুবনেশ্বর কুমারের ছায়া বলা যায়। তো সেখানে দাঁড়িয়ে এখন কিন্তু খুব যে খারাপ বল করছে তা কিন্তু নয়, মোটামুটি খারাপ হয়তো মানে করছে না, প্রথম দিকে তো ম্যাচই খেলে। হ্যাঁ, আপাতত মনে হয় ভুবনেশ্বর কুমার খেলেছেই একটা ম্যাচ এখন অব্দি এবারের টুর্নামেন্টে। না, দুটো ম্যাচ খেলেছে। যাই হোক, একটা বা দুটো ম্যাচ যাই হোক খেলেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে মানে বুমরার এই সময় পিক টাইম, সেখানে বোল্ট এখনো ফার্স্ট ওভারে এসে উইকেট পাচ্ছে সেখানে, এবং আমরা আশ্বিনীকে একদিন 4 উইকেট নিতে দেখলাম। তো সব মিলিয়ে হার্দিক পান্ডিয়া 5 উইকেট নিলেন। হার্দিক পান্ডিয়া 5 উইকেট নিয়েছে হুম। গত ম্যাচে, ভুলেই যাচ্ছি পান্ডিয়ার নাম। তো সেখানে দাঁড়িয়ে আমি কম্পেয়ার করতে পারি না, মানে আমার মনে হচ্ছে বোম্বের বোলিং, হ্যাঁ তুই বলতে পারিস বম্বের স্পিন ডিপার্টমেন্ট উইকার দেন আরসিবি স্পিন ডিপার্টমেন্ট, সেখানে আমি কুনাল আর সুয়াস শর্মাকে এগিয়ে রাখবো একদম, আমি ওটা ওদের স্পিন সুয়াসের কথাটাই ডিপার্টমেন্ট। বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, ইয়েস, ওদের স্পিন থেকে। এক্স কেকেআর মানে অনেক পোটেনশিয়াল আছে। ও, ওকে যদি ঠিকঠাক সময় ঠিকঠাক জায়গায় বলটা করতে দেওয়া হয়, ও কিন্তু আউটকাম দিয়েছে, আমরা আগেও দেখেছি। তো হ্যাঁ, একদম সুতরাং একদম। আন্ডার রেট করে লাভ নেই ওটা। এখানে আরসিবির হয়তো একটু অ্যাডভান্টেজ থাকতে পারে, কুনাল পান্ডিয়া ওয়ানখেড়েতে অনেক বছর খেলেছে, খেলেছে, ইয়েস। হুম। তার একটা এক্সপিরিয়েন্স কাজে লাগবে আজকে। না মোটামুটি দেখ, ওয়াংখেড়েতে ইন্ডিয়ান টিমে যারা খেলেছে তারা সবাই মোটামুটি ওয়াংখেড়েতে খেলার এক্সপিরিয়েন্স আছে। হুম হুম। তো যাই হোক, আমরা সেটা ম্যাচে দেখবো। তো কুইক প্রেডিকশনে আসবো অভিষেক, আরসিবি আর এমআই। 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 সৈকত। আমি পার্সোনালি মনে করছি যে যে চেস করবে আজকের এই গ্রাউন্ডটাতে সেই জিতবে, বা যদি কোনো টিমকে চুজ করতে বলিস তাহলে আমার মনটা আজকে একটু আরসিবির দিকে যেন অ্যালাইন্ড। চলে যাচ্ছে। ওকে। তো আচ্ছা, আরসিবি। তো অভিষেক বলছে এমআই, সৈকত বলছে যে চেস করবে তার সম্ভাবনা বেড়ে যাবে, কিন্তু মনটা একটু একটু আরসিবি আরসিবি করছে। আমি জানি না ওর কথা কি বলতে চাই না। তো যাই হোক, তো আমার ওরকম কোনো ব্যাপার নেই, আমি টসের পরে ডিসাইড করব না যে কি হবে না হবে। আমি আজকে বলছি আরসিবি জিতবে, ঠিক আছে, আমি আজকে আরসিবি সাপোর্টে আছি। ওকে। আর আমার কেন জানি না মনে হচ্ছে আমরা আজকে বিরাট কোহলির ব্যাট থেকে একটা ভালো রান দেখতে পাবো, এবং আমি চাইবো, যদি না, আমি জানি না কতটা মেজর সমস্যা আছে, আজকে রোহিত শর্মাও খেলুক। রোকোকে একসাথে খেলতে দেখেছি, রোয়ের এগেনস্টে কোকে দেখার একটা আলাদাই ব্যাপার আছে। তো সেদিক থেকে আজকে কোহলিও রান পাবে, রোহিতও রান পাবে, এবং শেষে আরসিবি জিতবে, এটাই আমার বুমরাহ উইকেট প্রেডিকশন পাবে। থাকবে। বুমরা উইকেট পাবে না, বুমরা তো উইকেট পাবে। হ্যাঁ। বুমরা খেললে মোটামুটি উইকেট পাক, বা ও যে চাপটা সৃষ্টি করে তাতে অন্য কেউ উইকেট পাক কারেক্ট। হ্যাঁ। উল্টো এন্ড থেকে, এটা বুমরা সবসময় করে। তো আজকের আমাদের পোস্ট ম্যাচ রিভিউ এবং তার সাথে আজকের ম্যাচের প্রিভিউ আমরা এখানেই শেষ করলাম। 7:30টায় এমআই ভার্সেস আরসিবি, আমরা ম্যাচের পরে আবার পোস্ট ম্যাচ রিভিউ নিয়ে আসবো। আর আমাদের দর্শকদের বলবো যে আপনারা আমাদের অনেক ভালোবাসা দিচ্ছেন, যা আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ফর লেটেস্ট আপডেটস। একদম ভুলবেন না, একদম ভুলবেন না। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover straight from.